বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজ আলোচনা করব জৈব যৌগের নামকরণের যে শেষ ক্লাসটা হবে। আর আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের কিভাবে নামকরণ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী দেখো, অ্যালকোহলের বেলায় অ্যালকেন বিয়োগ ই যোগ ও এল অর্থাৎ অ্যালকানল হয়, অর্থাৎ শব্দমূলকে মনে মনে অ্যালকেন উচ্চারণ করতে হয়। তারপরে অ্যালকোহলের বেলায় ইটা বাদ যাবে, অ্যালকেনের ই বাদ গিয়ে সেখানে ও এল বসবে, অর্থাৎ অ্যালকানল। আর কিটোনের বেলায় হবে শব্দমূলকে আমরা মনে অর্থাৎ উপপত্য থাকবেই, শব্দমূলের ইটা বাদ দিয়ে আমরা ও এন ই অর্থাৎ অ্যালকানন। আর অ্যালডিহাইডের বেলায় অ্যালকেন বিয়োগ ই যোগ এ এল অর্থাৎ অ্যালকানেল। আর জৈব অ্যাসিডের বেলায় অ্যালকেন বিয়োগ ই যোগ ওইক অ্যাসিড অর্থাৎ অ্যালকানোইক অ্যাসিড। আমি এবার দেখো লেখাই অ্যালকোহল। এবার অ্যালকোহলের এখানে একটা আমি সংকেত লিখেছি CH3 CH, তারপরে এর সাথে পার্শ্ব শিকল আছে CH3 CH, তারপর OH CH3। প্রিয় শিক্ষার্থী, এবার পার্শ্ব শিকল আছে OH আছে, তাহলে পার্শ্ব শিকল এবং OH যদি থাকে এক্ষেত্রে কিন্তু অ্যালকোহলেরই প্রায়োরিটি বেশি, অর্থাৎ অ্যালকোহলের গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ অ্যালকোহল যে অর্থাৎ OH মূলকটা যে প্রান্ত থেকে কাছে, এবার সেই প্রান্ত থেকে কিন্তু কার্বন শিকলের কার্বনকে সংখ্যা দ্বারা চিহ্নিত করতে হবে। তাহলে এটা যেহেতু এদিক থেকে হলো 1 2 2 নং কার্বনের সাথে OH, আর এদিক থেকে হলো 1 2 3, সুতরাং এই দিক থেকে ডান দিক থেকে হবে অর্থাৎ 1 2 3, এটা হবে 4। এবার তাহলে আমাদের কি নাম হবে? এটা হবে থ্রি মিথাইল, থ্রি মিথাইল থ্রি মিথাইল উপপদ শেষ। এরপরে শব্দমূলে এখানে কার্বন সংখ্যা হচ্ছে 4, এই জন্য হবে বিউটেন। তাহলে বিউটেন থেকে বাদ যাবে ই, তাই বিউটেন বিয়োগ ই যোগ ও এল, এটা হয়ে যাবে বিউটানল। বিউটানল, এখন বিউটানল বুঝলাম, এখন ওয়েসটা কয় নং কার্বনে সেটা আমাদের উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে বিউটানল 2। প্রিয় শিক্ষক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ পার্শ্ব শিকল এবং ওয়েস যদি থাকে তাহলে ওয়েসের গুরুত্ব বেশি, ওয়েসের যে প্রান্ত থেকে কাছে সেই দিক থেকে শিকলের কার্বনকে চিহ্নিত করতে হয়। এবার দেখো 2 নং সংকেতের মধ্যে এখানে পার্শ্ব শিকল আছে, দ্বিবন্ধন আছে, আবার ওয়েস মূলক আছে। তাহলে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে তুমি এবং তোমার বড় ভাই যদি তোমার মামার বাড়িতে যাও, তাহলে কিন্তু তোমার মামা বা মামি কিন্তু তোমার বড় ভাইকে বেশি সম্মান দেখাবে। আবার তুমি তোমার বড় ভাই এবং তোমার মা যদি যায়, এবার কাকে বেশি সম্মান দেখাবে? তোমার মাকে। অর্থাৎ একজনের চেয়ে আর একজনের কিন্তু গুরুত্ব কম বা বেশি হয়। তাহলে আমরা বুঝলাম এখানে যে এবারও দেখো দ্বিবন্ধন এবং পার্শ্ব শিকল থাকলে আমরা জানি যে দ্বিবন্ধনের গুরুত্ব পার্শ্ব শিকলের চেয়ে বেশি। এবার যদি দ্বিবন্ধন আছে ওয়েস আছে, এবার দ্বিবন্ধন হচ্ছে ওয়েসের গুরুত্ব আরো বেশি, এই জন্য ওয়েস যে প্রান্ত থেকে কাছে সেটা। তাহলে এটা হবে 1 2 3 4। তাহলে এটা কি নাম হবে? তাহলে আমাদের উপপদের মধ্যে হবে কি উপপদ, উপপদ 3 একটাই আছে, উপপদ 3 মিথাইল, 3 মিথাইল। এবার কি হবে? 3 মিথাইল হওয়ার পরে এবার দেখো হবে বিউট। বিউট 2 এবং 3 এর মাঝে হচ্ছে দ্বিবন্ধন, এসে বিউট 2 ইন, 2 ইন, তারপর হাইপেন দেওয়া হবে 1 ওল। দেখো যখনই আমাদের দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে তাহলে 3 মিথাইল উপপদ শেষ। এবার শব্দমূল হচ্ছে বিউট, তাহলে বিউট 2 ইন, অর্থাৎ 2 নং কার্বনের সাথে দ্বিবন্ধন আছে আর 1 নং কার্বনের সাথে ওএইচ আছে, এই জন্য অল। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো এইটার কথা যদি আমরা বলি 3 নাম্বার সংকেত, তাহলে এখানে ত্রিবন্ধন আছে, এখানে ওএইচ আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কার গুরুত্ব সবচেয়ে বেশি হবে? ওএইচ এর। তাহলে এটা কি হবে? আমি এটা একটু মুছে দিই। তাহলে আমার এদিকে 2 নং কার্বনের সাথে ওএইচ, আর এই দিক থেকে গুণলে হবে 1 2 3 4 5। তাহলে আমাদের ডান দিক থেকে কার্বনকে সংখ্যা দ্বারা চিহ্নিত করতে হবে। এটা হবে 1 2 3 4 5 6। শিক্ষার্থী, তাহলে এবার কি নাম হবে? এখানে কোনো উপপদ নেই, উপপদ না থাকলে আমাদের নাম শুরু হবে শব্দমূল থেকে। তো শব্দমূল এখানে কার্বন সংখ্যা হচ্ছে হেক্স, আর এখানে যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে
তাহলে কিন্তু সেগুলো আগে উল্লেখ করতে হবে। এই জন্য এটা হবে কি হেক্স। হেক্স এই যে ত্রিবন্ধনটা হচ্ছে 4 এবং 5-এর মাঝে, এই জন্য এইখানে দুইটার মধ্যে ছোট সংখ্যা সেটা হবে হেক্স 4 আইন 4 আইন। তারপরে কি হবে, তাহলে হেক্স 4 আইন 2 অল 2 অল, এই হয়ে গেল এটার নাম। এবার দেখো যদি কখনো একাধিক ওএইচমূলক যদি থাকে সেক্ষেত্রে কিভাবে নামকরণ করা হয়। সেক্ষেত্রে এখানে এখানে মোট শিকলের কার্বন সংখ্যা হচ্ছে 3, তাহলে এটা কি হবে প্রোপেন প্রোপেন হাইপেন দিয়ে 1, অর্থাৎ এখানে এটাও 1 নং কার্বনের সাথে ওএইচ, এখানে 1, যে কোনো দিক থেকে 1 2 3 আমি যে কোনো দিক থেকে দিতে পারতাম। তাহলে কি হবে প্রোপেন 1 2 3, এটা হচ্ছে ট্রাইওল অর্থাৎ প্রোপেনের 1 2 3 নং কার্বনের সাথে 3টা ওএইচ মূলক আছে। প্রিয় শিক্ষার্থী, এইগুলো অ্যালকোহলে। এবার যদি বলে সংকেত লিখো যে 3 ইথাইল 4 ডাই মিথাইল পেন্টানল 2, তাহলে দেখো এখানে আমাদের যদি কখনো নাম থেকে সংকেত দিতে হয় আগে আমাদের দেখতে হবে যে এখানে শব্দমূলটি কি। শব্দমূলটা হচ্ছে পেন্ট মানে 5, এরকম আমরা কি করব 5টা আগে কার্বন লিখব। এবার কোন কোন অবস্থানে কি কি আছে দেখো, পার্শ্ব শিকলগুলো 3 ইথাইল, তাহলে এখানে আছে, আমি ডান দিক থেকেও বাম থেকেও ধরতে পারি, ডান থেকেও ধরতে, কোনো সমস্যা নেই। ইথাইল আমাদের C2H5। এবার 4 ডাইমিথাইল, তার মানে এখানে একটা মিথাইল, এখানে একটা আছে মিথাইল 4 এরপরে পেন্টানল 2 মানে 2 নং কার্বনের সাথে আছে ওএইচ, আমি এদিকে এটা 1 ধরছি, এটা 2, সুতরাং এখানে আছে ওএইচ। এবার বাকিগুলো আমি এরকম হাত দিয়ে এগুলো হাইড্রোজেন দ্বারা ভরে দিব। এটাই হয়ে গেল আমাদের 3 ইথাইল 4 ডাইমিথাইল পেন্টানল 2। আচ্ছা, এবার যদি বলা হয় হেপ্ট 4 ইন 2 অল, তো দেখো হেপ্ট মানে এখানে শব্দমূল হচ্ছে কত 7, এখানে কোনো উপপদ নেই এখানে শব্দমূল হেপ্ট 4 ইন 2 অল। হেপ্ট মানে 7, 1 2 3 4 5 6 7। হেপ্ট 4 আমি এটা মনে করতে পারি এটা 1, তাহলে এটা যদি 1 হয় এটা হবে 2। আচ্ছা 2 3 4 নং কার্বনের সাথে ইন মানে কি দ্বিবন্ধন আছে, দিলাম। 2 নং কার্বনের সাথে আছে ওএইচ, দিলাম। এবার হাত খালি, এটার কয়টা 3টা, এটার একটা, এটার 2টা, এটার একটা, এটার একটা, এটার 2টা, এটার 3টা, এগুলো হাইড্রোজেন দ্বারা ভরে দিলে এটা হয়ে গেল হেপ্ট 4 ইন 2 অল। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের কিটোনের বেলায় ঠিক এখানে কিটোনের বেলায় এই কিটোন মূলকটা যে প্রান্ত থেকে কাছে সে প্রান্ত থেকে এই শিকলের কার্বনকে সংখ্যাটা চিহ্নিত করে, তো এই দিক থেকে যদি গুণি তাহলে 1 2, আর এদিকে 1 2 3 4, তাহলে আমাদের বাম থেকে 1 2 3 4 5। প্রিয় শিক্ষক, এখানে কোনো উপপদ নেই, তাহলে কেমন নাম হচ্ছে কিটোনের বেলায় কেমন নাম হয়, শব্দমূলকে অ্যালকেন উচ্চারণ করার পরে ই বাদ দিয়ে ও এন ই, অর্থাৎ অ্যালকানন। তাহলে এখানে মূল শিকলে কার্বন সংখ্যা আছে 5, তাহলে এটার নাম কি হবে পেন্টেন বিয়োগ ই যোগ ও এন, অর্থাৎ পেন্টানন। এখন পেন্টানন বললাম, পেন্টানন বলে বোঝা যায় 5 কার্বন বিশিষ্ট এই কার্বন শিকলের মধ্যে কিটোনমূলক আছে। এখন কয় নং কার্বন আছে সেটার জন্য পেন্টানন 2। এবার দেখো এটার ক্ষেত্রে এখানে এবার বলো দেখি, এখানে পার্শ্ব শিকল আছে, দ্বিবন্ধন হচ্ছে ওএইচ আছে, অর্থাৎ এখানে ওএইচ এর চেয়েও কার গুরুত্ব বেশি, অর্থাৎ সিও, অর্থাৎ এ ওএইচ মূলকের চেয়েও সিওর সম্মান আরো বেশি। এই জন্য সিওকে দেখতে হবে যে কোন প্রান্ত থেকে কাছে, তো ডান প্রান্ত থেকে কাছে, এই জন্য 1 2 3 4 5। তাহলে এটা দেখো এটা আমার পার্শ্ব শিকল, এই ক্ষেত্রে কিন্তু আবার ওএইচটা হয়ে গেল পার্শ্ব শিকল। তাহলে এবার নাম কি হবে, আচ্ছা জি 4 মিথাইল, তারপরে 3 হাইড্রোক্সি, এবার 3 এবং 4 এর মাঝে হচ্ছে দ্বিবন্ধন, অর্থাৎ এবার হবে
পেন্ট, পেন্ট 3 in, পেন্ট 3 in 2 on। এই যে ভাষাপদ যে শব্দ হবে তখন হাইফেন হবে, 2 on। এই হয়ে গেল এটার নাম। এবং প্রিয় শিক্ষার্থী, যদি বলা হয় সংকেত লিখো তোমরা, এখানে আমি দিচ্ছি যে 3 ইথাইল 5 মিথাইল হেপ্ট 4 in 2 on। তো দেখো এখানে 3 ইথাইল 5 মিথাইল এগুলো হচ্ছে সব উপপদ, হেপ্ট হচ্ছে শব্দমূল। এবার তাহলে আমাদের শব্দ 7টা কার্বন, 1 2 3 4 5 6 7, 7টা এখানে। এখানে আমাকে বল 3 ইথাইল আমি যে কোনো প্রান্ত থেকে ধরতে পারি। হ্যাঁ, তাহলে 1 2 3 আমি যদি বামটাকে থেকে 1 2 ধরি তাহলে এখানে হচ্ছে ইথাইল মূলক। ইথাইল কি C2H5, তারপর 5 মিথাইল, তারপর 4 5 এটা হচ্ছে CH3 হেপ 4 in 1 2 3 4 এখানে দ্বিবন্ধন, দ্বিবন্ধন, যে 4 in 2 on, তাহলে এখানে হচ্ছে কিটোনমূলক। আমি এইভাবে দেখাইতে হবে। এইটা সব বসানো শেষ, এবার হাইড্রোজেন বসাবো। তাহলে এটা হাত খালি 3টা দিলাম, এটার হাত কোনো খালি নেই, এটার হাত খালি একটা, এই জন্য একটা টান, এটার হাত খালি নেই, এখানে হাত খালি 2টা, এটার হাত খালি 3টা। এগুলো হাইড্রোজেন দ্বারা আমি যখন ভরে দেবো এটি হয়ে গেল এই যোগের সংকেত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি শিখাবো হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড এর কার্যকরী মূলক হচ্ছে CHO। তো আমি এখানে 4টা সংকেত লিখব। দেখো, 1 নম্বর হচ্ছে তোমার CH3, এটা কথা যদি বলি, দেখো এখানে আমার সবসময় মনে রাখবো অ্যালডিহাইডের এই কার্বনটাকেই 1 নং কার্বন ধরতে হয়, তারপর বাকিরা যেখানে যায় যাক। তাহলে এটা হবে 1, এটা 2, এটা 3, এটা হবে 4। এটার কি নাম হবে আমাদের? এটা হচ্ছে উপপদ 3 মিথাইল, 3 মিথাইল। এবার শিকলে কার্বন সংখ্যা হচ্ছে 4, তাহলে বিউটেন, বিউটেন যদি হয় কি হবে? বিয়োগ ই যোগ এ এল, অর্থাৎ এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে বিউটানেল, আবার বিউটানালও বলা যায়। এবার 2 নম্বর একটা সংকেত দিই, সেটা হচ্ছে শুধু এটা, এখানে কোনো উপপদ নেই, তাহলে আমাদের নাম শুরু হবে কিভাবে? এটাকে 1 নং কার্বন, তাহলে এটা 2 3 4 5। এখানে উপপদ না থাকলে তাই শুরু হবে শব্দমূল থেকে। শব্দমূল কি? তাহলে এটা যেহেতু অ্যালডিহাইড, তাহলে মনে মনে শব্দমূলকে পেন্টেন উচ্চারণ করে বিয়োগ ই যোগ এ এল, তার নাম হবে পেন্টানেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে দেখো 3 নাম্বার আমি একটা দিই, CH3 CH, আচ্ছা এখানে হচ্ছে CH3, তারপর CH Cl, তারপর CHNH2, তারপরে CHO। প্রিয় শিক্ষার্থী, এবার খেয়াল করো, তাহলে আমি বুঝতে পারছি এখানে পার্শ্ব শিকল আছে, CHO অর্থাৎ অ্যালডিহাইড মূলক আছে। তাহলে এর কার্বনকে 1 ধরতে হবে, 1 2 3 4, এটা হচ্ছে 5। এবার এখানে দেখো কি কি আছে, এটা হচ্ছে মিথাইল, মিথাইল M, ক্লোরিনের C, অ্যামিনো A। তাহলে কোন মূলকটাকে আগে বলতে হবে? নিয়ম অনুযায়ী হচ্ছে 2 অ্যামিনো, তারপর হাইপেন দিয়ে এখানে 3 ক্লোরো, ক্লোরিনকে বলা হয়, সংখ্যে বলা হয় ক্লোরো, তারপর হাইপেন 4 মিথাইল, 4 মিথাইল। এবার উপপদ বলা শেষ, এবার আমার শব্দমূল কি হবে? পেন্টেন,
পেন্টেন বিয়োগ ই যোগ এ এল, পেন্টানেল, পেন্টানেল। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছি। এবার এই অ্যালডিহাইডের 4 নাম্বার যেটা, 4 নাম্বারটা একটু দিন, সেটা হচ্ছে যে CH3 দেখো এখানে দ্বি বন্ধন আছে, অ্যালডিহাইড মূলক আছে, তাহলে বলছি সবগুলোর চেয়ে বেশি দাম হচ্ছে অ্যালডিহাইডে, তাহলে এটা হবে 1 2 3 4 5। তাই কি হবে, এখানে একটা উপপদ আছে, তাহলে এটা হচ্ছে 2 মিথাইল, 2 মিথাইল। এবার দেখো দ্বিবন্ধন থাকলে আমরা ওইভাবে উচ্চারণ করবো শব্দমূলটাকে, তাহলে পেন্ট, পেন্ট 3 ইন, এক্ষেত্রে আমরা বলবো 1L, 1L। অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে আমরা শব্দমূল, তারপর ওই দ্বিবন্ধন ত্রিবন্ধন অবস্থান বলা পারে 1L বা 1A অ্যাসিড এরকম হবে আর কি, বা 1 2 এরকম হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব লাস্ট হচ্ছে জৈব অ্যাসিড, 8 নাম্বারটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড দেখো, এই যৌগটা এখানে কোনো পার্শ্ব শিকল নেই, এই জন্য উপপদ থাকবে না, তাহলে এটার নাম শুরু হবে শব্দমূল থেকে। অর্থাৎ এখানে মেইন শিকলের কার্বন সংখ্যা হচ্ছে 4, 4 মানে বিউট। তাহলে বিউট হলে জৈব অ্যাসিডের বেলায় কি হয়, বিয়োগ, তাহলে মনে মনে বিউটেন উচ্চারণ করার পরে ই বাদ যাবে, বিউটেন বিয়োগ ই যোগ ওইক অ্যাসিড, অর্থাৎ এটা হবে বিউটানোইক। আচ্ছা এখানে মনে রাখতে হবে এই CHO এর কার্বনটাকে 1 নং কার্বন ধরতে হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। অর্থাৎ যত কার্যকারী মূলক আছে সবচেয়ে মানে সক্রিয়তা সবচেয়ে বেশি, বা সম্মানের দিক দিয়ে যদি বলি সবচেয়ে এটার বেশি, তাহলে এটা হচ্ছে অর্থাৎ বিউটেন বিয়োগ ই যোগ ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এবং আমি 2 নাম্বার একটা দিই এরকম, CH3 এটা কেমন হবে, তাহলে এখানে দ্বি বন্ধন আছে আবার এটাও আছে, তাই সবচেয়ে বলছে যে সবচেয়ে দাম বেশি COOH এর, এটা হবে 1, এটা 2, এটা 3, এটা হবে 4। এবার কিভাবে উচ্চারণ করব, বিউট, এখানে কোনো উপপদ নেই, তাই শব্দমূল থেকে, তাহলে বিউট, বিউট 2 আর 3 এর মাঝে দ্বিবন্ধন, তাই কি ছোটটা বলতে হয় বিউট 2 ইন, আর এটা হবে 1 উইক অ্যাসিড, অনউইক অ্যাসিড। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবার আমি দিচ্ছি 3 নাম্বার একটা, CH3C, দেখো এটা কেমন, তাহলে তুমি নিশ্চয় এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। এখানে কি হবে 2 মিথাইল, 2 মিথাইল। আচ্ছা এবার যেহেতু ত্রিবন্ধন আছে শব্দমূল হচ্ছে পেন্ট, পেন্ট 3 আর 4 এর মধ্যে ত্রিবন্ধন, অর্থাৎ পেন্ট 3 আইন, 3 আইন। এই ক্ষেত্রে বলতে হবে 1 হাইপেন দিয়ে, অর্থাৎ ভাষার সংখ্যার মধ্যে হাইপেন হয়, 1 উইক অ্যাসিড, 1 উইক অ্যাসিড। এবার 4 নাম্বার যদি বলি, আচ্ছা এখানে 4 নাম্বার আমরা সংকেত লেখার কথা বলছি, তাহলে প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা কিভাবে সংকেত থাকলে নাম লিখতে পারি। দেখো এখন আমি যদি কখনো নাম থাকে কিভাবে সংকেত লিখতে হয় তার আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে 2টা উদাহরণ আমি তোমাদের দেব।
3 chloro hex 4 in on weak acid। কিভাবে সংকেত, তাহলে দেখো 3 chloro hex 4 in on weak acid, এখানে শব্দমূলটা হচ্ছে হেক্স মানে 6, তাকে 6টা কার্বন লিখবো 6। আচ্ছা ওইক অ্যাসিড, তাহলে এখানে লাস্টে এটা তো ওইক অ্যাসিড হলো। এবার এটা অর্থাৎ এটা আমাদের 1 ধরছে, 1 নং কার্বনে তো ওইক অ্যাসিড 4 ইন, তাহলে 1 2 3। আচ্ছা 3 ক্লোরো, তাহলে এখানে দিলাম ক্লোরো 4 ইন, অর্থাৎ 1 2 3 4, 4 আর 5 ইন মানে দ্বিবন্ধন। তারপর এখানে কিন্তু কোনো হাত খালি নেই কার্বনের, কারণ এটা গাঠনিক সংকেত দিয়ে যদি লিখি তাহলে স্পষ্ট বোঝা যায় এটা। এখানে কিন্তু কার্বনের কোনো হাত খালি, এখানে হাত খালি হচ্ছে 2টা, এটার একটা, এটার একটা, এটার একটা, এটা 3টা। এগুলো হাইড্রোজেন দ্বারা ভরে দিলে এই হয়ে গেল আমাদের 3 ক্লোরো হেক্স 4 ইন 1 ওইক অ্যাসিড। এবার 2 নাম্বার হচ্ছে, আমি আরেকটা সংকেত দিই, সেটা হচ্ছে 2 মিথাইল 4 নাইট্রোবিউটানল। 2 মিথাইল 4 নাইট্রোবিউটানল। তাহলে 2 মিথাইল 4 নাইট্রোবিউটানল, এখানে শব্দমূলটা হচ্ছে বিউট 4। বিউটানল মানে 1 নং কার্বনের CHO। এখানে কিন্তু হাত খালি নেই, কারণ এটা যদি আমরা গাঠনিক সংকেত দিয়ে দেখি তাহলে কিন্তু এটা এরকম, এটা এখানে কিন্তু কার্বনের হাত খালি নেই, তাহলে বিউটানল। এবার কোথায় হচ্ছে 2 মিথাইল, অর্থাৎ এটা 1 হলে এটা 2, এখানে হচ্ছে মিথাইল মূলক 4 নাইট্রো, তাহলে এখানে হচ্ছে নাইট্রোমূলক। এবার দেখো এটা হাত খালি নেই, এটা হাত খালি একটা, এটা 2টা, এটা 2টা, এগুলো যদি আমি হাইড্রোজেন দ্বারা ভরে দিই এই হয়ে গেল আমাদের এই 2 মিথাইল 4 নাইট্রোবিউটানল। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো নামকরণ এতটুকুই শেষ। এবার তোমরা ভালো থেকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।